বাংলার ইতিহাস কোনো এক দেশের ভেতর বন্দী নয়। প্রায় 350 বছর আগে মুর্শিদাবাদের ক্ষমতার কেন্দ্র থেকে শুরু হয়ে মাগুরার মাটিতে এসে দাঁড়ায় এক প্রতিরোধের গল্প। রাজা সীতারাম রায়, যিনি মুঘল শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, রেখে গেছেন এক রাজপ্রাসাদ, কিছু লোককথা আর অনেক প্রশ্ন। ইতিহাস, রহস্য আর বাস্তবতার সেই গল্প বলছেন তৌফিক রানা। আজ থেকে প্রায় 350 বছর আগে, অর্থাৎ সপ্তদশ শতকের শেষ ভাগে বাংলা ছিল রাজনৈতিক টানাপোড়েনের ভেতর দিয়ে যাওয়া এক ভূখণ্ড। 1704 খ্রিস্টাব্দে ভারতের মুর্শিদাবাদ বাংলার প্রশাসনিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। সেই ক্ষমতার কেন্দ্রের বিপরীতে দক্ষিণ পশ্চিম বাংলায় ভূষণা অঞ্চলে গড়ে উঠেছিল এক স্থানীয় শাসকের শক্ত অবস্থান, রাজা সীতারাম রায়। এই মাগুরার মাটিতেই ছিল তার ক্ষমতার অন্যতম ভিত্তি। বাংলার যে সমস্ত খ্যাতনামা জমিদার স্বাধীনতা রক্ষার ইতিহাসে অবদান রেখেছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন রাজা সীতারাম রায়, এবং সেই তার রাজপ্রাসাদের সামনেই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাজা সীতারাম রায়ের কাছারি বাড়ি। এছাড়াও ভারতের মুর্শিদাবাদ ছিল মুঘল শাসনের কেন্দ্র, আর মাগুরা ছিল সেই কেন্দ্রের বাইরে গড়ে ওঠা এক প্রতিরোধের অঞ্চল। রাজা সীতারাম রায় কর দিতে অস্বীকৃতি জানান এবং নিজের স্বাধীন শাসন টিকিয়ে রাখতে সামরিক শক্তি গড়ে তোলেন। এই দ্বন্দ্ব কোনো হঠাৎ ঘটনা নয়, এটি ছিল কয়েক দশক ধরে চলা ক্ষমতা আর আত্মমর্যাদার সংঘর্ষ। যে উঠোনে একসময় রাজকীয় পদধ্বনি ছিল, তা এখন নীরবতা রাজত্ব। এবং এই রাজপ্রাসাদ সেই সময়ের বাস্তব প্রমাণ। প্রশস্ত অঙ্গন, পুরু দেয়াল আর স্থাপত্যের ধরন বলছে এটি শুধু বসবাসের জায়গা নয়, ছিল প্রশাসনিক ও কৌশলগত কেন্দ্র। নির্মাণ শৈলীতে স্থানীয় ধারার সঙ্গে মুঘল প্রভাব মিলেমিশে আছে, যা সেই সময়ের রাজনৈতিক বাস্তবতাকেই তুলে ধরে। 1714 খ্রিস্টাব্দের দিকে মুঘল বাহিনীর কাছে রাজা সীতারাম রায় পরাজিত হন। বন্দি অবস্থাতেই তার মৃত্যু ঘটে। এভাবেই শেষ হয় ভূষণা রাজ্যের স্বাধীন অধ্যায়। তবে স্থানীয় মানুষের মুখে মুখে রয়ে গেছে ভিন্ন গল্প। কেউ বলে এই প্রাসাদ এখনও তার উপস্থিতি বহন করে, কেউ বলে নীরব দেওয়ালেই লুকিয়ে আছে সেই পরাজয়ের কালো ইতিহাস। এবং আজ এই রাজপ্রাসাদটি ধ্বংসপ্রায়। সময়, অবহেলা আর প্রকৃতি ধীরে ধীরে গ্রাস করেছে এক সময়ের শক্তির প্রতীককে। তবু দাঁড়িয়ে থাকা এই দেওয়ালগুলো প্রমাণ করে ইতিহাস মুছে যায় না, শুধু আড়ালে চলে যায়। রাজা সীতারাম রায় ছিলেন আমাদের মোহাম্মদপুর উপজেলার একজন গর্ব। তিনি আমাদের মোহাম্মদপুরকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক কাজ করে গেছেন, এবং তিনি মুঘল সাম্রাজ্যে আমাদের এই সার্বভৌমের জন্যে বিদ্রোহ করেছিলেন, এবং আমাদের মোহাম্মদপুরকে একটি সার্বভৌম হিন্দু এলাকা হিসেবে ঘোষণার জন্যে যথেষ্ট চেষ্টা করেছিলেন। এবং তিনি একজন খুবই প্রজাবৎসল রাজা ছিলেন, এবং এর জন্যে কিন্তু আমাদের এলাকায় বিভিন্ন দেখবেন পুকুর বা জলের অভাবের জন্যে এখানে পুকুর বা বিভিন্ন খনন করেছেন, এবং আমাদের রাস্তাঘাট নির্মাণের জন্য তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাজা সীতারাম রায়ের গল্প শুধু মাগুরা বা মুর্শিদাবাদের নয়, এটি এমন এক ইতিহাস যা আজকের সীমান্তের অনেক আগের এই রাজপ্রাসাদ। সেই সময়ের কথা মনে করিয়ে দেয়, যখন বাংলা ছিল এক ভূগোল, এক ইতিহাস, এক ধারাবাহিক গল্প। এই গল্প শুধু ক্ষমতার নয়, এই গল্প সময়ের প্রায় 350 বছর আগের এক প্রতিরোধ। আজও মাগুরার মাটিতে দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপ হয়ে। প্রশ্ন একটাই, এই ইতিহাস আমরা কি শুধু দেখব, নাকি সঠিকভাবে সংরক্ষণ করে রাখব, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে ও বুঝতে পারে? রাজা সীতারামের কাচারি বাড়ির অদূরেই রয়েছে মূল রাজপ্রাসাদের ধ্বংসস্তূপ, যেটা খুবই দুঃখজনক। সরকারের কাছে আমাদের দাবি, রাজা সীতারামের শেষ স্মৃতিটুকু যেন সংরক্ষণ করা হয়। রেণু রনা রনা
সময়ের আঘাতে ক্ষয়ে গেলেও ইতিহাসের মূল্য কখনো কমে যায় না। রাজা সীতারাম রায়ের এই রাজপ্রাসাদ দেখলেই বোঝা যায়, এই ইটগুলো যেন ইতিহাসের সাক্ষী। চলুন জেনে আসি এখানে কিভাবে আসা যায়। মাগুরা সদরের ভায়না মোড় থেকে লোকাল বাস অথবা সিএনজি যোগে প্রথমে আসতে হবে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে। 40 থেকে 50 টাকা ভাড়া লাগতে পারে। দূরত্ব মাত্র 20 থেকে 22 কিলোমিটার রাস্তা। মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে স্থানীয় কাউকে বললেই দেখিয়ে দেবে নবগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে কালের গর্ভে বিলীন হয়ে যাওয়া কালের সাক্ষী রাজা সীতারাম রায়ের ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ি। প্রিয় দর্শক, এতক্ষণ যেটি দেখলেন, শুনলেন এবং অনুভব করলেন, যদি এটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ঠিকানায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।